থাক বাবা, আমার টাকার জন্য ভাববেন না। 2-500 টাকা হাত পেতে নেবার মতো অভ্যেস আমার নেই। ভিখিরির ঘরে তো মানুষ হয়নি। বৌদি সরি। পিঠে দিদি বানিয়েছে আমার জন্য, কিন্তু তোর জন্য নয়, বৌদির জন্য। চুপ, মারবো একটা চাটি। দে বলছি। কি করছো? এই মাত্র তুমি ব্রেকফাস্ট করলে? আরে রাখো তোমার ব্রেকফাস্ট, দিদির হাতে তৈরি পিঠে ভরা পেটেও খিদে পেয়ে যায়। খেয়ে দেখো। আসি রে, চললাম। কি বৌদি, নিজে খাবে না খাইয়ে দেবো? না না, এগুলো নিয়ে যাও। এসব আজে বাজে খাবার আমি খাই না। আজে বাজে কি বলছো বৌদি? দিদি কত যত্ন করে বানিয়েছে, তুমি দেখলে না ছোটদা কিরকম ঝাঁপিয়ে পড়লো। আচ্ছা আচ্ছা, ভালো না লাগলে খেও না, কিন্তু একটা মুখে দিয়ে দেখবে তো। ওফ, কেন আমাকে অসুস্থ বানাতে চাইছো? এসব গ্রাম্য খাবার আমার একেবারে পছন্দ নয়। গ্রাম্য খাবার? তা কোন খাবারটা গ্রাম্য নয় বৌদি? ধান, চাল, শাক, সবজি সবকিছু তো গ্রাম থেকেই আসে। শহরের মিল ফ্যাক্টরিতে তো এসবের জন্ম হয় না। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়বার ক্ষমতা যাদের নেই, এসব ফাপা বুলি তাদের কাছে একমাত্র সান্ত্বনা। বেশ তো, খেয়ে দেখো তোমাদের কোনো মিল ইন্ডাস্ট্রি এরকম পিঠে বানাতে পারে কিনা। কি হলো দেখো। উফ, বলছি আমি এসব খাই না। কি করলে বৌদি? পিঠেগুলো ফেলে দিলে তো কি এমন ক্ষতি হয়েছে? আমাদের বাড়িতে এরকম অনেক খাবার ফেলে দেওয়া হয়, আমাদের কুকুরেও খায় না। ছোটদাকে কেন বিয়ে করতে গেলে তুমি? আমার তো মনে হয় ছোটদার চেয়ে তোমার বাড়ির কোনো কুকুর। চম্পা, দেখ দেখ দিদি, পিঠেগুলো কেমন ছুঁড়ে ফেলে দিল। বলে কিনা ওদের বাড়ির কুকুরেও খায় না। আহা, মন খারাপ করছিস কেন? সবকিছু কি সবার ভালো লাগে? চল তুই। জুলি, এগুলো তুলে ঘরটা পরিষ্কার করে ফেলো। সুমন ফিরুক আজ। দিদি, দিদি, বাবা, ও বাবা, দিদি, 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 এ দেখ আমার অ্যাডভান্স মাইনের টাকা। বাবা, বাবা ধরো। আমাকে কেন? বাহ, তুমি তো বাড়ির কর্তা, হয় তোমার হাতে দেবো না দিদির হাতে। না না, দিদি কি দে, ওই তো সব করে, দিদির হাতেই দে। ঠিক আছে, এই নে দিদি। আচ্ছা দিদি, তোর রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়। এরপর তুই যদি চাকরির কথা ভাবিস বা চাকরি করতে যাস, তাহলে কিন্তু তোর সাথে আমার ঝগড়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দিদি, তোকেই যদি চাকরি করে সংসার টানতে হয়, তাহলে আমাকে মানুষ করেছিস কিসের জন্য? হ্যাঁ, এই দিদি, খুব খিদে পেয়েছে রে, একটু খেতে দিবি? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ। চলো বাবা। বুঝলে, দিদির হাতে উপার্জনের প্রথম টাকাটা তুলে দিলাম। ভালো করেছো, দেখে খুব খুশি লাগছিল। না, তুমি ওখানে গেলে না দেখে ভাবছিলাম। না না, ভাববার কিচ্ছু নেই। কোমরে একটু ব্যথা হয়েছিল, তাই হাঁটতে ইচ্ছে করছিল না। ব্যথা কেন? ও কিছু না, কাজ করার অভ্যাস নেই তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কি কাজ? ঘরটা ঝাড়ু দেওয়া, মোছা। মানে পড়ে গিয়েছিলাম তো, চম্পা ফেলে দিয়েছিল। চম্পিটা দারুণ পাজি। বিয়ের আগে আমার পেছনে লাগতো, এখন তোমার পেছনে লাগছে। তা তুমি ওর কেমন বৌদি? হ্যাঁ, ওর ঘাটটা ধরে ওকে দিয়ে সাফ করে নিতে পারলে না? দিদি তো হুকুম দিলেন আমাকে সব সাফ করতে হবে। দিদি বলেছে? খবরদার, এই নিয়ে কিন্তু দিদির সাথে একটা কথা বলবে না। দিদি গুরুজন, বলতেই তো পারেন। দিদি আসছি। কি রে? আমি অফিসে চললাম, তুই বাবাকে বলে দিস। যা বলবো। আসি, টাটা। বাই। জুলি, হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। বলুন। তুমি বড় লোকের মেয়ে, মেয়ে হিসেবে যা মানায় বউ হিসেবে তা মানায় না, বিশেষ করে আমাদের মতো সমাজের সাধারণ পরিবারের বউ হিসাবে। তাই বলছি, এই ধরনের পোশাক আর পরো না। আপনি ঠিকই বলেছেন দিদি, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এসব পরবো না। আপনি আমায় ক্ষমা করে দেবেন। আমি আমি এই ধরনের সমস্ত পোশাক পুড়িয়ে ফেলবো।
সরি জুলি, আসলে বাবার সঙ্গে ফ্যাক্টরি ইন্সপেকশনে যেতে হয়েছিল তো, তাই দেরি হয়ে গেল। আর আমাদের বাসায় তো ফোন নেই, তাই তোমায় জানাতে পারিনি। আমি দেরি করেছি বলে তুমি রাগ করেছো? না, তবে আজ তুমি যাবার পর দিদি আমার গায়ের পোশাক দেখে রেগে বললেন, এসব নোংরা জামা কাপড় পরতে তোমার লজ্জা করে না? আমি বললাম, এসব আমি ছোটবেলা থেকেই পরে আসছি। দিদি বললেন, এখন আর তুমি সেই ছোট্টটি নাও, এ বাড়িতে এসব চলবে না, এ ধরনের সমস্ত পোশাক আমাকে দাও। হ্যাঁ? আমার সবগুলো পোশাক নিয়ে দিদি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? দিদি আমাকে বললেই তো আমি ওসব পরতাম না। দিদি এমন কাজ করতে পারলো? তো তুমি বসো, আমি দেখছি। এই দিদি, শোনো, আমার মাথার দিব্যি রইল, তুমি দিদিকে কিচ্ছু বলবে না। আমি চাই না এসব সামান্য ব্যাপার নিয়ে তোমার মায়ের মতো দিদির সাথে তুমি বেয়াদবি করো। সত্যি জুলি, তোমার মতো মেয়ে হয় না। বৌমা মেয়েটা খুব ভালো না রে মা? হ্যাঁ বাবা, খুব ভালো। অনেক মেয়ে দেখেছি স্বামীর উপার্জনের টাকা স্বামীর বাবা মা ভাই বোন কাউকে ছুঁতেই দেয় না, কিন্তু সুমন কেমন সব টাকা তোর হাতে তুলে দিচ্ছে, বৌমা কিছু বলেই না। হ্যাঁ বাবা, জুলি খুব ভালো মেয়ে। ডাক না একটু মেয়েটাকে, সব সময় ঘরে বসে থাকে, কোথাও বেড়াতে টেড়াতেও তো যায় না, আমার কাছে এসে বসলেও তো একটু পারে। ডাক মেয়েটাকে। ডাকছি। জুলি, জুলি, ডাকছেন দিদি? একটু এখানে এসো, বাবা ডাকছে। আসছি। এসো। এই যে বাবা, জুলি এসেছে। কই বৌমা, কোথায় তুমি? কই বৌমা? কি হলো জুলি, বাবার কাছে যাও। এই তো আমি বাবা, এখানেই আছি, বলুন কি বলবেন। এ, বলছিলাম কি মা, তুমি তো সব সময় ঘরে বসে থাকো, কোথাও বেড়াতে টেড়াতেও তো যেতে পারো। মা মাধবী, বাবা, বৌমার হাতে কিছু টাকা। থাক বাবা, আমার টাকার জন্য ভাববেন না। 200-500 টাকা হাত পেতে নেবার মতো অভ্যেস আমার নেই। ভিখিরির ঘরে তো মানুষ হয়নি। আমি চাইলেই লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাবে আমার হাতে, সে সামর্থ্য আমার বাবার আছে। মাধবী, বাবা, তুমি একটু বসো, আমি আসছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।